এখন দেখতেছি দোকানদার কাস্টমারের বোবা বানাচ্ছে। এইটাই হচ্ছে বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু খুলনা শহরে রাত নেমে আসলো এবং রাতের খুলনাটা কেমন আপনাদের দেখাই। এই যে দেখেন, আমার একটু দেখাবেন না? হ্যাঁ, মামা বলতেছে আমার একটু দেখাবেন না? এই যে মামারে সবাই দেয়। মামা, তুমি এই খুলনায় রিক্সা চালাও কত বছর? আমি খুলনায় রিক্সা চালাই এই মনে করেন 20 বছর। 20 বছর? তা তো মনে হচ্ছে ছোটবেলাতে রিক্সা চালাও তুমি। আমার জন্ম বলতে গেলে খুলনায়, আমি খুলনায় ট্রাক স্ট্যান্ডে ওইখানে আমার ট্রাক স্ট্যান্ড খুলনা কাঁচা বাজারের ওই জায়গায়। হ্যাঁ, আর দেখেন বন্ধুরা, খুব সুন্দর রাতের খুলনা শহর। দেখা যায়, ফেস দেখা যায়। হ্যাঁ, ফেস দেখা না গেলে তোমার কথাগুলো খুবই সুন্দর। তুমি তো মিশুক আছো মামা। হ্যাঁ, তুমি তো মিশুক আছো, মানুষের সাথে মিশতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এরকম লোকই তো সব জায়গায় দরকার। খুলনা সিটির মানুষ, আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকি। খুলনা সিটির মানুষ আসলেই কিন্তু খুবই অসাধারণ। বন্ধুরা, আমরা চলে আসলাম শিববাড়ির মোড়ের সেই স্ট্রিট ফুডের কাছে। এই যে এখানে একটা সি ফুডের দোকান দেখা যাচ্ছে, খুলনা সি ফুড। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে কি সি ফুডের ভিতরে কি পাওয়া যায়? তো কাঁকড়া দেখা যাচ্ছে না? কাঁকড়া আছে আর স্কুইড আছে বর্তমানে। স্কুইড হ্যাঁ, অ্যাভেলেবেল নেই, এইগুলোই সব আছে কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই। সিটি কর্পোরেশনের ঝামেলা চলতেছে, যার কারণে। সিটি, এটা কি সামুদ্রিক কাঁকড়া? এটা আপনি ফ্রাই করে কয় টাকা বিক্রি করেন? এটা বড় পিস হলে আছে 150 টাকা সেল করি, আর ছোট হলে 100। ছোট হইলে 100 আর বড় হইলে 150। রান্না বান্না করে পুরো কমপ্লিট করে দিয়ে মাসালা ফ্রাই। আর এটা হচ্ছে অক্টোপাস আর স্কুইড আছে। এটা অক্টোপাস আসে কিন্তু বর্তমানে আসে। হ্যাঁ, আপনারা যেহেতু মানে কক্সবাজার কুয়াকাটায় গেলে কিন্তু আপনারা সামুদ্রিক সি ফুড খান, সেরকম একটা ব্যবস্থা কিন্তু আছে এই শিববাড়ি মোড়ে। তাই হোক, ঠিক আপনার এই যে জুলাই অভ্যুত্থানের যে ইটা প্রতীকী ভাস্কর্য, তার একদম সাইডে এখানেই থাকে নাকি? এখানে দেখতে পাচ্ছি এক মামা আখের রস বিক্রি করে। ডিজিটাল মেশিনে কিন্তু আখের রস বিক্রি করে। মামা কেমন আছেন? হ্যাঁ, আপনি এই যে ডিজিটাল মেশিনে তো আখের রস কি করেন না, একদম হাতের স্পর্শ ছাড়াই। হাতের স্পর্শ ছাড়া কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আখের রস ই করে। প্রতি গ্লাস কয় টাকা? গ্লাস কাঁচা গ্লাস 20 টাকা, ওয়ান টাইম 20 টাকা, আর 350 ml 35 টাকা। 35 টাকা। এইটা 35, এইটা 20, আর এইটাও 20। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনারা আখের রস খাইতে পারবেন। ঠিক আপনার শিববাড়ি মোড়ের একদম অপোজিটে রোডের পরে যে বার্গার, পিৎজা, তারপরে হচ্ছে আপনার পাস্তা। এই যে মিট বক্স আছে, তাই? আপনার পিৎজা কয় টাকা বিক্রি করেন ভাই? চিকেন পিৎজা 120 টাকা, 120, চিজ আছে 150, আর চিকেন নাগা আছে 140 টাকা। 140 টাকা চিকেন নাগা। এই যে এরকম কিন্তু আপনার বহু দোকানের প্রায় সেম দোকানও কিন্তু এই যে এইটা। আপু ভালো আছেন? আপনি কি দোকানের মালিক? হ্যাঁ, আপুর একটু প্রবলেম আছে, তার জন্য। ভাই এটা কি তৈরি হচ্ছে? চটপটি। চটপটি? চটপটি আছে, হালিম আছে। বাইরে কিন্তু চটপটি তৈরি করতেছে, হালিম হয়। একদম রিজনেবল প্রাইসে পাবেন। ভাইরা কি বিক্রি করেন? বার্গার আছে, মিট বক্স আছে, সাব স্যান্ডউইচ আছে, শর্মা আছে, সব রিজনেবল প্রাইসে। সামনে দেখেন। হ্যাঁ ভাই, বার্গার কত করে বিক্রি করতেছেন? 50 টাকা থেকে শুরু। 50 যে টাকা হলে কারো কাছেই নেই 50 টাকার আর বার্গার। চিজ বার্গার 90 টাকা। 90 টাকা। সব রিজনেবল প্রাইসেই পাচ্ছেন। যে কিন্তু প্রচুর দোকান। ভাই আনুমানিক ধারণা আছে কয়টা দোকান আছে এই যে আপনার শিববাড়ি? 120 প্লাস দোকান আছে এখানে। 120 প্লাস দোকান আছে। 120 প্লাস দোকান কিন্তু এই স্ট্রিট ফুডের, যেটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই জিয়া হল এরিয়ায় কিন্তু এই স্ট্রিট ফুড এইটা তৈরি হয়। আর আপনারা এই শেষ মাথায় এসে দেখবেন হচ্ছে প্রচুর পরিমাণে চার দোকান, আর তার সাথে পাবেন হচ্ছে পোড়া রুটি। কেমন আছেন? ভালো আছেন ভাই? কি বিক্রি করেন? চা আর পোড়া রুটি। চা কত করে কাপ বিক্রি করেন? হ্যাঁ, দুধ চা 30 টাকা।
আর আপনার মালাই চা 50 টাকা। আর আপনার যে রুটি বিক্রি করেন কয় টাকা করে? এরকম একটা প্রতি পিস রুটি 30 টাকা করে আপনারা পোড়ায় দেবেন, তাই? এখানে কিন্তু বন্ধুরা অনেকটা চার দোকান, ওই যে মাথা থেকে শুরু করে আপনার এইখান পর্যন্ত, এই যে মাথা পর্যন্ত আপনার এই স্ট্রিট ফুডের একদম শেষ মাথায় এসে কিন্তু এরকম চার দোকান দেখতে পাচ্ছি। এই যে আর এক ভাইয়ের কিন্তু চার দোকানে ভাই কিন্তু রুটি রেডি করছে, পোড়া রুটি আর হচ্ছে মাটির কাপে চা, মালাই চা। এই যে প্লেটারটা কয় টাকা দাম? এটা হচ্ছে আপনার সবচা 30 টাকা, মালাই চা 40 টাকা, আর হচ্ছে আপনার পোড়া রুটি হচ্ছে 30 টাকা করে পার পিস। ঘি দিয়ে পোড়াই দেওয়া হবে। ঘি দিয়ে পোড়াই দেন? হ্যাঁ, ঘি দিয়ে পোড়াই দেওয়া হবে। এখান থেকেই স্ট্রিট ফুডের এরিয়া শুরু বন্ধুরা। এই যে বাইতুল নূর মসজিদে, আর এটা হচ্ছে সেইখুলনা নিউ মার্কেটের স্ট্রিট ফুড। আর এই সে হচ্ছে রফিক মামার স্পেশাল আইটেম, আমরা খাচ্ছি আর মজা নিচ্ছি ভাই। হচ্ছে চা, সেই স্বাদ ভাই। আর রেখে দাও, এদিকে দাও শিক কাবাব। আমরা আমাদেরটা নেন একটু ভাই। যে বোনাবুলি স্পেশাল আইটেম প্রাইস কত ভাই? 140 টাকা। 140 চারটা পরোটা, একটা বোনাবুলি, চারটা পরোটা, তারপরে হচ্ছে এটা বেরেস্তা সিস্টেম না? হ্যাঁ, কত? 120 এর কম ভাই। এখানে প্রচুর পরিমাণে চিকেন ফ্রাই। ভাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রাইস কত এই যে চিকেন ফ্রাই? এটা 60টা আইটেম দিচ্ছি আমরা 100 টাকায়। 7 আইটেম 100 সাত টাকা। আইটেম, প্লেটার তারপরে সিস্টেম। রাইস, চিকেন, নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল, সস, পাস্তা সবকিছু থাকবে দাম মাত্র 100 টাকা। আর দোকানের নাম? দোকানের নাম হচ্ছে হলো খুলনা ফুড কর্নার। খুলনা ফুড কর্নার। আবার ডবল চিকেনেরও প্যাকেজ আছে, হ্যাঁ, সেটাও এই হচ্ছে 100। ভাইয়ের দোকানের আইটেম গুলো। এখানে সাইড দিয়ে ওই পাশের এই পাশে প্রায় সিমিলার প্রোডাক্ট দেখা যাচ্ছে। এই যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে পাস্তা, তারপরে হচ্ছে আপনার পিৎজা, বার্গার, আর ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। হ্যাঁ, মিট বক্স কত করে নেন? এটা হচ্ছে 100, স্পেশাল হচ্ছে 100, আর এটা হচ্ছে এক্সট্রা চিজ। ভাইয়ের দোকানের প্রাইস লিস্ট আর এই প্রায় সিমিলার প্রোডাক্ট কিন্তু এই জায়গায় আপনি পাবেন। চিকেন ফ্রাই এখানে কিন্তু প্রচুর দোকান দেখা যাচ্ছে। এই যে প্রায় সিমিলার দোকান, এই যে বার্গার, পিৎজা, তারপরে পাস্তা, চিকেন ফ্রাই সবকিছু। কি অবস্থা ভাই? ভালো ভাইয়া। স্পেশাল মিট বক্স 99 টাকা। বেচা কিনা কেমন ভাই? ভালো ভাই, মোটামুটি ভালো না? আজকে লোক কম কম, আজকে মঙ্গলবার হিসেবে তো কম হবে, কারণ নিউ মার্কেট আসলে মঙ্গলবার দিন কারা বন্ধ থাকে, সেই হিসাবে কিন্তু লোকজনও কম। এই যে মোটামুটি লোকজন কম না, তারপরে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আর এই একটা হালিমের দোকান, বিশাল বিশাল সাইজের পিস। হালিমের কত আপনার? বাটি কত? বাটি আছে ছোট বাটি 50 টাকা, তার বড় বাটি 100 টাকা, তার বড় 150 টাকা। 50, 100, 150। আর একটা জুসের দোকান দেখা যাচ্ছে। ভাই এগুলো কি কেক না? কাপ কেক। প্রাইস কত? 80 টাকা। আর কি কি জুস পাওয়া যায় আপনার এই জায়গায় ভাই? এখানে ফলের জুস পাওয়া যায়, অরেঞ্জ, মালটা, তারপরে আপেল হবে, বেনানা হবে, ড্রাগন হবে, কলা লাচ্ছি, দই লাচ্ছি, গাজর বাদামের লাচ্ছি, আইসক্রিম, ফালুদা, লেমন। এটা কি ফালুদা? জি, এটা আইসক্রিম ভালো। এর আপনার এই যে প্রাইস কত? এটা যেটা দেখা যাচ্ছে রেগুলার 70 টাকা, স্পেশাল হবে 100 টাকা। 100 টাকা। এটা রেগুলার, স্পেশাল 100 টাকা, এটা 80 টাকা। আর এই হচ্ছে বিভিন্ন রঙের জুস। এটা হচ্ছে আমাদের সেই সঙ্গীত হলের মামা কিন্তু এখানে। কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। কয় আইটেমের ফুচকা? আমাদের এখানে 8টা আইটেমের ফুচকা। এই যে 8টা আইটেমের ফুচকা, এর ভিতরে নাগা ফুচকা, নাগা পিনিক আছে কিন্তু। ওই নাগা মানে কি ভাই? এই যে নাগা ফুচকা, এই যে নাগা পিনিক খাইলে কি অবস্থা কি খারাপ হয় না ভালো হয়? একটা ফুচকা বানাতো না, ফুচকা খাবো না। এখানে দেখা যাচ্ছে ফুচকাও বিক্রি করা, এবং এই এটার নাম জানো কি? কি পুরি জানো? বেলপুরি। বাবা একটু দাঁড়া। প্রতি প্লেট কয় টাকা করে? 40 টাকা। 40 টাকা। কয় পিস? দেওয়া আছে 9 পিস। 9 পিস 40। একটু ঠিক আছে। হ্যাঁ,
ভাই কিন্তু নাগা দিয়ে দিচ্ছে আমাদের ইয়াসিন ভাই কিন্তু টেস্ট করবে। হ্যাঁ, খাওয়ার পরে ভালো ছিল। এই জায়গায় বেচা কিনা কেমন? আল্লাহর রহমতে অনেক ভালো। আর আপনি তো ওই পাশে ছিলেন, এই পাশে? ও পাশেও দোকান আছে, এ পাশেও দোকান আছে। বন্ধ মঙ্গলবার তো, মঙ্গলবার বন্ধ না? ওই জায়গায় কি আপনি বসেন? মামা স্পেশাল লাগা ফুচকা। দুইজনই বসেন না? ঠিক আছে ভাই। ভাই কিন্তু কিরকম আসলে কি নাগা? কয় আইটেমের আপনার টক? 5 আইটেমের দইয়ের মিষ্টি টক, আর এইটা তেঁতুলের মিষ্টি টক, আর ঝাল টক, আর এটা আছে নাগা টক। নাগা টক। সেই নাগা টক নাগা টকটাও আছে আমাদের তো। আছে না? আর ওই যে ছোট বাইরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট ফুচকা, যার পরিমাণ হচ্ছে আপনার 15 পিস 40 টাকা, আর বড় ফুচকা 9 পিস 40 টাকা। আর এখানে পাচ্ছেন 4 ধরনের আপনার টক, যেটা খুবই সুস্বাদু। আর আমার ইয়াসিন ভাই অলরেডি নাগা খায়, কিন্তু আমার খুব জোর করে আজকে একটা নাগা খাবে। দেখেন আমার সামনে কি জ্বলে, ভালোবেসে দেখছেন? জোর করে ভালোবেসে নাকি আমাকে একটা নাগা খাবে। আসলে এইটা আমার গলায় দেখালে কিরকম লাগবে? এত সুন্দর না, ঝাল কম খাই। মিষ্টি টক, মিষ্টি টক, মিষ্টি টক। হ্যাঁ, তাহলে আর ঝাল খেলেন কি? ঝাল দিয়ে ঝাল ভয় পাই। এলেমেন্টটা বোঝেন যে কেমন জিনিসটা। এই যে জিনিসটা ক্যামেরাটা আপনি দেখলেও কিন্তু খুব সুন্দর। আর এই যে খাচ্ছি, না থাকলে তো আমি কি বলেছি, আমি একা বলেছি। এবার আপনি অনুভবী যদি করে। আসলে নাগা যে নামটা আছে না, সেই নামটার প্রায় কাছাকাছি নিয়ে যাবে মানুষকে। এই যে ঝালটা ধুলো না, নামটা আর বললাম না, নাগা শব্দ যারা বোঝেন, যারা বুঝে নেন। আমার কিন্তু ভিতর জ্বলে যাচ্ছে। তারপরে যা করা লাগবে, প্রচুর ঝাল তো। সব ধুলো না আছে ঝাল। হ্যাঁ, কিন্তু ভাই পানি আছে, পানি দাও, পানি নেই, ফুচকা খাবার কমপ্লিট হয়ে গেছে। এই ফুচকা খাবার এই না না পানিতে যাবে না, প্রচুর ঝাল। এটা যাবা না, এটা আরে বাবা, আমার অবস্থা খুব খারাপ, তার জন্য খাচ্ছি খাওয়ার পর আমি আবার ঝাল দেবো। মিষ্টি দইয়ের সেই টক। অবশ্য কিছুটা নিয়ন্ত্রণে আইছে। আপনারা খাইলে অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন, তা নাহলে কিন্তু খবর আছে। এটা ইমাম স্পেশাল লাগা ফুচকা। হ্যাঁ, আর ভিতরে আছে মামা স্পেশাল লাগা ফুচকা। তাহলে বাই, আল্লাহ হাফেজ। আজকের দিন মনে থাকবে। তো আমরা দেখি আরো দোকান আছে কিন্তু এর ভিতরে, পুরো মনে করেন যে ওই যে আর এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা দেখতে দেখতে কিন্তু আরেকটা দোকান দেখতে পাচ্ছি। এই দোকানের নাম হচ্ছে বোবা কফি গ্যালারি। ভাই লোক নাই এর ভিতরে? ভাই, এই যে ভাই কেমন আছেন ভাই? এই যে আপনার দোকানের নাম যে বোবা কফি গ্যালারি। এটা হলো তাই অনেক বোবা আপনার, এটা হলো আপনার বাবল নাম, হয়েছে বাবল, কিন্তু বোবা হিসেবে আপনি আসেন। আমি তো ভাবছিলাম যে হয়তো বা দোকানদারি বোবা কথা বলতে পারবে না, ওইরকম কোনো কিছু। হ্যাঁ, এখন এই জিনিসের চাহিদা অনেক বেশি আপনার। এটা বেশি আছে। তারপরে ভাই বোবা যে জিনিসটা, এটার পুরো বিশ্লেষণটা যদি আপনি আপনার মন মতন করে বলতেন, তাহলে আমার অডিয়েন্সটা খুব খুশি হইতো। ওটা হচ্ছে কি ভাইয়া, এটা তো বাইরে থেকে আসে, হ্যাঁ লায়ন থেকে ইম্পোর্ট করা হয়, আমরা ঢাকা থেকে আর কি কিনে নিয়ে আসি। এইটাই ছাড়া এর বিশ্লেষণ আর কিছু করার নেই, এর কিছুই করার নেই। আমরা প্রথমে এক্স্যাক্টলি ভাবছিলাম দোকানদার হয়তো বা বোবা হবে, কিন্তু বোবা নয় আসলে। এখন দেখতেছি দোকানদার কাস্টমারের বোবা বানাচ্ছে। এইটাই হচ্ছে, বাবলটা দিয়ে দেয়, তখন খুব সুন্দর লাগে দেখতে না? আর আপনার কাপ কত? হ্যাঁ, এই একটা কাপ কয় টাকা বিক্রি করেন বোবা কফি? 99, 100, হাইয়েস্ট 140 টাকা। কি অবস্থা ভাই আপনার? জাল যায়নি না? জাল দাঁড়িতে লাগে আছে। আপনার নিউ মার্কেট স্ট্রিট ফুডে এসে একটা ব্যতিক্রমী খাবার দেখলাম। এই যে ভাই, এই জায়গায় কি মুড়ি মাখা হয়? হ্যাঁ, মুড়ি মাখা হয়। কি কি দিয়ে তৈরি করেন মুড়ি মাখা? মুড়ি মাখা অনেক আইটেম আছে, কি কি দিয়ে আপনি খাবেন? কি কি আছে?
আমার কাছে আছে আলু ছোলা মুড়ি, বিরিয়ানি মুড়ি, চিকেন মুড়ি, ডিম মুড়ি, কলিজা মুড়ি, লটপটি মুড়ি, কোনটা দেবো? কলিজা মুড়ি কয় টাকা? 50 টাকা। 50 টাকা। জি। এই যে ভাই, আর এটা কি আলু মাখা তৈরি করেন? এই যে বড় বড় রসুন আছে, আর হচ্ছে এটা দিয়ে ডিম মুড়ি তৈরি করেন, খুবই সুন্দর। আর এটা হচ্ছে কি, এইটা কলিজা, আর এটা কলিজার লটপটি, আর এটা হচ্ছে চিকেন, আর তার সামনে আছে হচ্ছে ছোলা। ছোলা আছে, ময় মশলা আছে। আপনার মতন এরকম দোকান তো মনে হয় একটাই স্ট্রিট ফুডে, না? হ্যাঁ, আমি তাই দেখলাম। অনলি ওয়ান ভাই বলতেছে, অনলি ওয়ান, ঠিক আছে। এই মুড়ি মাখা, বহু রূপী মুড়ি মাখা কিন্তু একটা দোকানই আছে, মাত্র 20 টাকা। ঠিক আছে। আর সর্বনিম্ন প্রাইস কত ভাই? আলু মাখা 20 টাকা, বিরিয়ানি মুড়ি 20 টাকা, বিরিয়ানি ছোলা মুড়ি 30 টাকা। এই যে আমার বাম হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খুলনা নিউ মার্কেট। খুলনা নিউ মার্কেটের পাশেই, কিন্তু একদম পাশেই এই স্ট্রিট ফুড। আর আমার ডান হাতে দেখতে পাচ্ছেন, আসলে সেইভাবে দেখা যাচ্ছে না, আমি একটু কাছে নিলে দেখতে পাবেন। আর আজ মঙ্গলবার হওয়ায় এই খুলনা নিউ মার্কেটটি বন্ধ। খুলনা নিউ মার্কেটটি মঙ্গলবারের জন্য বন্ধ থাকে। আর খুলনা শহরের একটি জনপ্রিয় স্থান হয়ে পড়ছে এই জায়গাতে, আই লাভ খুলনা। তো বন্ধুরা, এই যে আমি ঠিক আই লাভ খুলনার সামনে, আর আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরো নতুন নতুন এরকম ধরনের ব্লগ ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।